লাভজনক হওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জয়পুরহাটের কৃষকেরা। তবে বেড়েছে পোকার আক্রমণ। প্রয়োজনে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পাওয়া যায় না, অভিযোগ কৃষকদের। এদিকে ধানের তুলনায় লাভজনক হওয়ায় বগুড়ার শেরপুরে ভুট্টা চাষ বাড়লেও সময় মতো সার না পাওয়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পোলট্রি, মৎস্য ও গোখাদ্য হিসেবে বাজারে ভুট্টার চাহিদা থাকায় ৩ মাসের ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা। তাছাড়া জ্বালানি হিসেবে ভুট্টা গাছ ও ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় কৃষকদের। তবে ভুট্টার জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ জানালেন কৃষকেরা। কৃষি অফিসার পরামর্শ দেন, ভুট্টার বিভিন্ন ধরনের পোকামাকড় দেখা যাচ্ছে। আমরা নিজেরাই কীটনাশক ব্যবহার করে পোকা নিবারণ করতেছি। ভুট্টা চাষ করে বিক্রয় করতে গেলে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এদিকে কৃষকদের নিয়মিতই পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা তাদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিচ্ছি এবং সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতেছি। অন্যদিকে বগুড়ার শেরপুরে লক্ষ্যমাত্রা চেয়ে ভুট্টা বেশি চাষ হলেও মৌসুমের শুরুতেই দেখা দেয় সারের সংকট। প্রয়োজনীয় সময় সার না পেয়ে কিনতে হয় বেশি দামে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। আমাদের বিঘায় লাগবে ধরেন 2 বস্তা করে, আমরা পাই হলো হাফ বস্তা করে। কিন্তু আমরা কৃষক এই এত অর্থ খরচ করে সময় মতো যদি আমরা সার গোবর যদি না পাই তাহলে তো আমরা ব্যর্থ। বাতাসে অনেক ভুট্টার ক্ষতি হয়েছে। আর এবারে এই সার বীজের প্রচুর দাম এবং সার বীজ পাওয়াই যায় না। লাইন ধরে ধরে সার টার নিয়ে আবাদ করা হয়েছে। কৃষকদের সব বিষয়ে অবগত আছে কৃষি বিভাগ, জানালেন এ কর্মকর্তা। প্রকল্প বা প্রণোদনার পক্ষ থেকে কোনো উপকরণ সরবরাহ করা হয় নাই। তারপরেও ভুট্টার আবাদ বেশ জনপ্রিয় হয়েছে। কৃষক লাভবান হচ্ছে বিধায় এই আবাদটা বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হলেও সময়মতো সার না পাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ পর্যন্ত ফলন কতটা হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জয়পুরহাট ও বগুড়া শেরপুরের কৃষকেরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।